এটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু পার হয়ে আসলাম আমরা। এই দেখেন এটা হচ্ছে পদ্মা সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নেই, আপনাদের সাপোর্ট পাচ্ছি না। আপনারা যদি সাপোর্ট না করেন তারপরেও আমার কমেন্টে বলবেন যে ভাইয়া হচ্ছে না, এভাবে এভাবে আমার একটা সাজেশন দেন। তবে আমি এইটা মানি যে আপনারা সাপোর্ট না করলে আমি কোনো সময় উঠতে পারবো না। আমি হাজারো যতই ভিডিও দিই না কেন, আমি উঠতে পারবো না। আপনাদের ভালোবাসা ছাড়া আমি আসলে উঠতে পারবো না। আশা করি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, উৎসাহ করবেন আমারে যে আসলে না, পারবা তুমি, কমেন্টে জানাবেন। তারপরেও আসলে আমি মনে করি আমি একজন ব্যর্থ প্রবাসী। আমি দেশের বাড়িতেও কিছু করতে পারি নাই, এই প্রবাসে এসেও আমি কিছু করতে পারলাম না। তবে আমার একটা আশা ছিল যে আমার অডিয়েন্সটা যারা আছেন, আমার দেশের মানুষে যারা আছেন, আমার প্রবাসী যারা আছি, তারা আমাকে সাপোর্ট করবেন। আমি কিছুই করতে পারলাম না। যারা মালয়েশিয়ান প্রবাসী আছে তারা জানে যে দেশের পরিস্থিতি কী অবস্থা। এর জন্য আমি একটা পেজ খুললাম যে যদি কেউ সাপোর্ট করে তাহলে আমি কিছু একটা করতে পারবো ভবিষ্যতে। তবে আশা করি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসা ও দোয়া দুইটাই চাইতেছি আপনাদের কাছে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমারে সাপোর্ট করবো কে? বিদেশি নাগরিকরা কি সাপোর্ট করবে আমাদের, বলেন? তারপরেও কমেন্টে বলবেন যে আমার ভিডিও হইতেছে কি না হইতেছে। সব শেষে একটাই কথা, আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। এই বলে আমি শেষ করে দিচ্ছি। আমার খাবার এসে গেছে, খাবার আনতে হবে। এই যে আমি রাস্তায় আসলাম, এই দিক দিয়ে গরম, তো আমি হবাই রাস্তাটা করছে, তো আমি যাব এই দিক দিয়ে। দেখেন খাবার নিয়ে আসতেছি। তো এই হলো আমাদের প্রবাস আমরা এখানে কিনে খাই বলতে, আমরা ক্যান্টিন থেকে খাই। আবার বলবেন যে ক্যান্টিন থেকে কেন খাও? ক্যান্টিন থেকে খাই আমরা এক এক জায়গায় যাই কাজে। আমরা কাজের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা কাজ করি রিপেয়ারিংয়ের, এই যে ঝাড়িংয়েরগুলো কাজ করি, ঝাড়িংয়ের আবার সাইডে পাগার থাকে, দেশে পাগার বলে, বাউন্ডারি থাকে, এগুলা কাজ করি আমরা। এখন আমরা খাবার নিয়ে যাব। খাবার নিয়ে যে আমরা 8টার দিক দিয়ে খাবো। 8টার দিক দিয়ে খাওয়ার পরে তারপর আমরা শুয়ে যাব, ঘুমায় যাব। তারপর সকাল 8টার দিক দিয়ে আবার যেতে হবে আমাদের কাজে, যেখানে আমাদের কাজ ওখানে। আমার ভিডিওটা লড়তেছে অনেক, কারণ ছোট্ট একটা ফোন দিয়ে করতেছি। কারণ প্রথম যদি শুরু করি ছোট্ট একটা জিনিস নিয়ে, ছোট্ট একটা ডিভাইস নিয়ে যদি শুরু করি, তাহলে আশা করি ভালো হবে। কারণ যদি আমি সব কিছু বাদ দিয়ে যদি আমি ক্যামেরা কিনি, কিনি, তাহলে তো যদি আমার যদি কিছু না করতে পারি তাহলে আমি কি করব? তখন তো আমার লস, পুরাটাই লস। তখন কি করার আছে? আমাদের ব্যর্থ প্রবাসী আমি, আমাদের এভাবেই চলতে হয়। দেখেন আকাশটা কত পরিষ্কার। আকাশের মতন যদি মানুষ পরিষ্কার হতো তাহলে কত নাই ভালো হতো। মনে হয় বেশি পক করতেছি, তো আমি আর এইগুলা কথা বলবো না। এখন আমার একজন লোক আছে, হ্যাঁ ভাই গেছে পানি আনতে। তো আমি খাবার নিয়ে গেলাম, দেখি ভাইয়ের পানি আনা হয়েছে কিনা। হ্যাঁ, ভাইয়ের পানি আনা হয়ে গেছে। এখন আমরা রুমে চলে যাব। রুমে যেয়ে তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে চলে যাব। প্রজেক্টের গাড়ি দেখতেছেন, অনেক গাড়ি, এগুলো দামি দামি গাড়ি থাকে। অনেক বসরা আসে, এই দেখতেছেন আমরা লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি, কারণ ওদের গাড়ির সামনে যাওয়া যাবে না, কারণ যদি মাইন্ড করে তাহলে সমস্যা। আমরা লঙ্গি পরে আসছি। আর আমাদের পানিটাও কিনে খেতে হয়, সব কিছু কিনে খেতে হয় আমাদের। তো কী করার আছে, এটা তো প্রবাস জীবন, কিচ্ছু করার নাই। এই যে আরও ভাই ডিউটি শেষ করে আসলো, এখন তারা গোসল করবে, তারপরে রেস্ট নিবে, তারপরে এরাও পানি নিয়ে আসবে। কিচ্ছু করার নাই, এটা প্রবাসে সব দেশেই পানি কিনে খেতে হয়। তো আমরাও পানি কিনে খাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের যেখানে আমরা থাকি, এর আগেও আমি দেখাইছি, এটা হচ্ছে আমাদের কুঞ্চি মানে ঘর, রুম অথবা এটাই বলে। তো আমরা রুমে যাচ্ছি, রুমে যাই তারপরে রেস্ট নিই। তারপরে আমরা হয়তো বা কোনো মতন আছি, ঠিকঠাক মতন চলতেছি, কোনো মতন খাওন চলতেছে। আমাদের কিছু কিছু বাঙালি ভাই আছে, ওই কলিংয়ে আসে, মানে কাজকাম পাচ্ছে না, কান্নাকাটি করতেছে, খাওন দাওয়ান পাইতেছে না ঠিকঠাক মতন। দেশের থেকে টাকা আয়না খাইতেছে এখানে মালয়েশিয়ায় বই থেকে। কি করার আছে? কাজ কাম নাই। আমরা প্রবাসীরা সুখে নাই। এটা হচ্ছে পদ্মা সেতু পার হয়ে আসলাম আমরা। এই দেখেন এটা হচ্ছে পদ্মা সেতু।
এই প্রবাসে শান্তি নাই, কেউ শান্তিতে নাই, বলতে পারবো না যে কেউ ভালো আছে। ভিডিও শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও করতেছি, যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিবেন। আমি ভিডিও করা শিখতেছি হপাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।